আল্লাহে বিল্লাহে তাল্লাহে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো পেশাজীবী মানুষের জন্য আল্লাহর নবী, আমাদের নবী পুরা উম্মতের জন্য আদর্শ রেখে গিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শানে আমি কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস পড়েছি, মশহুর আয়াত, মশহুর হাদিস। আয়াতের মফহুম যা, হাদিসের মফহুমও তাই। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলে দেন, কানা আবাউকুম, যদি তোমাদের বাবা মা, ও আবনাউকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ভাই বোন, ও আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম, এবং তোমাদের পরিবার পরিজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যে সম্পদ তোমরা মেহনত করে করে উপার্জন করো, এবং তোমাদের ওমাসাকিনু ওয়া তিজারাতুন তারদাউনা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা বাণিজ্য যেটা মন্দায় পড়ার তোমরা আশঙ্কা করো, ওমাসাকিনু তারদাউনাহা, এবং যেই ঘর বাড়ি তোমরা খুব পছন্দ করো, এই সমস্ত জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, যদি তোমাদের কাছে বেশি পছন্দের হয়, বেশি ভালোবাসার হয় আল্লাহর চেয়ে, ও রাসূলিহি, এবং নবীর চেয়ে, ও জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে, যদি আল্লাহর চেয়ে, নবীর চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে তোমাদের কাছে তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের পরিবার, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর বাড়ি, এই সকল জিনিস যদি উত্তম হয়, ফাতারাব্বাসু আন ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আদেশের, এর মানে আল্লাহর আযাবের। এর মানে এই আয়াত বোঝাচ্ছে নিজের সন্তানের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, নিজের মা বাবার চেয়ে, নিজের ব্যবসার চেয়ে, নিজের ঘর বাড়ির চেয়ে, সব কিছুর চেয়ে আল্লাহ এবং নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বুঝাইতে পারলাম? ঠিক একই কথা সহিহুল বুখারীর 10 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মফহুম হলো, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, তোমার নামটা ইমানদারের কাতারে লেখা হবে না, তোমার নামটা জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করা হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার বাবার চেয়ে, তুমি তোমার মায়ের চেয়ে, তুমি তোমার সন্তানের চেয়ে, তুমি তোমার স্ত্রীর চেয়ে, তুমি তোমার পরিবারের চেয়ে, তুমি তোমার ব্যবসার চেয়ে, তুমি তোমার বাণিজ্যের চেয়ে, তুমি তোমার পদের চেয়ে, তুমি তোমার ক্ষমতার চেয়ে, তুমি তোমার রাষ্ট্রের চেয়ে, তুমি তোমার সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা ইমানদারের কাতারে লেখাই হবে না। এর মানে সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আপনাদের যদি আগ্রহ থাকে আমি খুব সংক্ষেপে বলবো, কেন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, কেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আমার মা বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে। এটা ভিন্ন আলাপ। এই মহব্বত দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম মেনেছেন যে মহব্বত কয়েক প্রকারের হয়। কিছু মহব্বত হলো মহব্বতের তবেই, মানুষের প্রাকৃতিকগতভাবে মহব্বত, যেমন সন্তানকে বাবা ভালোবাসে, এটা কি কোনো যুক্তি লাগে না এমনি ভালোবাসে? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। আমার বাবা তার সন্তানকে ভালোবাসে। কিছু মহাব্বত আছে আকলি মহাব্বত, যুক্তি বলে মহাব্বত করো। কিছু মহাব্বত আছে যেগুলো ঈমানের মহাব্বত। আমি জটিল আলোচনায় যাব না, শুধু এতটুকু বুঝি, সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের মা বাবার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? সবাই বলেন না কাকে? আচ্ছা, আমি আরেকটা জিনিস শিখাই দিই, বিরক্ত হয়ে গেছেন আপনারা এখনই। সাথে সাথে বলবেন আমাদের নবীকে। কার নবীকে? 2 টাকার মেম্বার যদি নিজের বাড়ির হয় তো বুক ফুলা রাস্তায় হাঁটেন আর বলেন যে আমাগো বাড়ির মেম্বার। কার বাড়ির মেম্বার? আমাদের বাড়ির মেম্বার। আর চেয়ারম্যান নিজের বাড়ির হলে তো কথাই নেই, বুক ফুলা বলি বেটা আমাদের বাড়ির চেয়ারম্যান। আর এমপি সাহেব নিজের বাড়ির হলে তো শার্টের কলারে উল্টে ঘুরে হাঁটার স্টাইল পাল্টা দেয়। যেটা ছিল নাকি আমাদের বাড়ির এমপি। তো 2 টাকার মেম্বার, 5 টাকার চেয়ারম্যান আর 10 টাকার এমপি নিজের বাড়ির হলে
আমাদের 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি, আর এত দামি নবী আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা খুশি মনে বারবার বলবো আমাদের নবী। কাদের নবী? আমাগো 14 পুরুষের ভাগ্য যে আমরা বলতে পারি এই নবী কার নবী। কোন এমপি সাহেব ভালো করে সংসদে একটা বক্তব্য দিলে আরেকজনকে গুতা দিয়ে বলি, বেটা সিনস, বেটা আমাদের এমপি। বুঝাইতে পারি না? আরে খুশি হয় কি হয় না? তো এই নবীর চেয়ে শ্রেষ্ঠ কাউকে আল্লাহ বানাইছেন, কিন্তু এই নবী কাদের? মুখ ফুলে বলবো কাদের। এই জন্য নবীর কথা আসলে শুধু নবী বলবো না, বলবো কে? কাদের নবী? আমাদের। তো দেখি একটু পরীক্ষা করি। বলেন, মা বাবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আমাদের নবীকে। কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের ব্যবসা বাণিজ্যের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? এবার দেখি কাঠঠোঁট নড়বে আর নড়বে না। নিজের দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? অনেকে মুখ নাড়ায় না, টেনশনে আছে। আবার জিজ্ঞেস করি, দলের চেয়ে, নিজের দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? সত্যি সত্যি? এই কলজের ভিতর থেকে আসতেছে নাকি খালি ঠোঁট নাড়াই গেছে? আবার জিজ্ঞেস করি, দেখি কে কে নাড়ায় আর নাড়ায় না, ভিতর থেকে বলবেন। নিজের দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? সত্যি সত্যি? সত্যি সত্যি? নিজের নেতার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? হাসা কথা বলতেছেন? হাসা কথা? হাসা না মিশা? সত্য না মিথ্যা? সত্যি সত্যি দল থেকে বেশি মহব্বত করেন নবীরে? হ্যাঁ, অন্তত যারা এখানে আছেন তাদের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি। যদি দলের কোন নেতা আমাদের নবী আর ধর্ম নিয়ে কথা বলে, ওই নেতার জোতা দিয়ে গালে বাড়ি দিয়ে বলবো, দল করি মানে আমার নবীকে বাদ দিয়ে নয়। এই জন্য দলের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে ভাই? নাকি নিজের দলের নেতা বইলা নবীরে গালি দিল দলের সাপোর্ট করবেন? এরকম করবেন না তো? মনে থাকবে তো? সত্যি সত্যি মনে থাকবে? দেখুন 1 বছর পরে কি হয় আপনাদের হালত। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম, সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আমি মোটা মোটা 4টা কথা বলবো, মুখস্থ করা যাবো ইনশাআল্লাহ। অনেক লম্বা সফর করে আসছি। এখন প্রশ্ন হলো, কেন কেন আমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, ব্যবসা বাণিজ্যের চেয়ে, সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে? কারণটা আমি 4টা কারণ মুখস্থ করাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম এটা জানতে হবে একজন আরেকজনকে ভালোবাসে কেন, মহব্বত করে কেন। তো মুহাদ্দিসিনে কেরাম 4টা কারণ লিখেছেন, যে 4 কারণে একজন আরেকজনকে খুব পছন্দ করে, ভালোবাসে। এই 4 কারণের মাঝে 1 নাম্বার কারণ হলো, মুখস্থ করবেন আমার সাথে, দিন শিকার নিয়তে। বলেন জামাল। আরে গুনাহ হবে না, ইয়েস নো ভেরি গুড তো বহুত শিখছেন। এবার 2-একটা আরবি শব্দ মুখস্থ করেন। বলেন জামাল। জামাল। জামাল মানে সৌন্দর্য, মানে চেহারা ভালো, দেখতে সুন্দর লাগে। তো চেহারা যদি সুন্দর হয়, মানুষ তারে খুব মহব্বত করে, ভালোবাসে। অনেকে আছে বলে যে, বেটা তুই লন্ডনী পোলা, এলাকার রিক্সাওয়ালার মাইয়া লইয়া ভাগলি কেন? পয়সাওয়ালা মানুষ, একই বেটা বাদ দে। রিক্সাওয়ালা হোক আর মুসি হোক, চেহারা দেখলে জিন্দিগি ফেদা হয়ে গেছে। বুঝাইতে পারি নাই? এর মানে জামাল দেখে মানুষ তাকে মহব্বত করে। চেহারা সুন্দর, দেখতে ভাল লাগে, দেখলেই দিল জোড়ায় গা। এই জন্য পয়সা দেখি নাই, স্ট্যাটাস দেখি নাই, সমাজ দেখি নাই, জামাল দেখেছি, চেহারার সৌন্দর্য দেখছি। ও চেহারা ভাল লাগছে, মানুষ তাকে মহব্বত করে। চেহারা ভাল লাগছে, বাবা ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, মা ছেড়ে দেয়। চেহারা ভাল লাগছে, কই বাড়ি ঘর ছেড়ে দিও, ভাইগা জমা এনে নিয়া। চেহারা ভাল লাগছে, নিজের এলাকা ছেড়ে দেয়। চেহারা ভাল লাগে, কেউ কেউ রাষ্ট্র ছেড়ে দেয়। সুনামগঞ্জে নাই তো এরকম কেউ? না নাই, নাই, বাড়ি ঘর ছেড়ে গেছে গা হেতিরে লইয়া। ও কেন? চেহারা ভাল লাগে। এর মানে একজন আরেকজনকে মহব্বত করে, ভালোবাসে। এর 1 নাম্বার কারণ চেহারার সৌন্দর্য। বলেন 1 নাম্বার কারণ কি?
বেশি কঠিন কথা বলি নাই তো, বুঝতেছেন? জামাল হলো মোহাব্বতের কারণ। চেহারা সুন্দর, মোহাব্বত করে, চেহারা সুন্দর, ভালোবাসে, চেহারা সুন্দর, তার জন্য গলায় ফাঁস দিয়ে মরেও যায়। আমি মনে আফ্রিকার জঙ্গলের কথা বলতেছি, নাকি এই দেশে নাই এরকম? না, না থাকুক, না থাকলে ভালো। তো চেহারার সৌন্দর্যের পাগল হইয়া জান দেয় এরকম লোক কি নাই? চেহারা ভাল লাগে, দুনিয়া ছেড়ে দেয়। এক জালেম তো তার বউ ক্লিওপেট্রার জন্য পুরা রুম শহরে জ্বালায় দিয়েছিল মোহাব্বত, পুরো রুম শহরে জ্বালায় দিয়েছে। তো চেহারা ভাল লাগে, চেহারার সৌন্দর্যের কারণে মানুষ কাউকে মোহাব্বত করে। আচ্ছা, জামাল হলে যদি কেউ কাউকে মোহাব্বত করে, তা আপনি কেন নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? কারণ আল্লাহ আমার আপনার নবীকে এত সুন্দর বানিয়েছেন, দুনিয়ার কাউকে আর এমন সুন্দর আল্লাহ বানান নাই। আমি বাংলা রেফারেন্স দেবো যেন আপনি নিজে যাচাই করতে পারেন। শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, এখনো গুগলে সার্চ দিলে ইন্টারনেট থেকে বাংলা পিডিএফ পাবেন। শামাইলে তিরমিজির 3 নম্বর হাদিস, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো আমার নবী কেমন সুন্দর? বারা বিন আযিব বলেন, মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহুম। আমি না আমার নবীর চেয়ে এমন সুন্দর দ্বিতীয় আর কাউকে দেখি নাই। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5, হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী কেমন সুন্দর ছিল জানো? লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। হযরত আলী বলেন, আমি আলী আগেও না পরেও না কখনো নবীর মতো এত সুন্দর আর দ্বিতীয় কাউকে দেখি নাই। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 7, হযরতে জাবের বিন সামুরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একদিন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ানিন, আমি একদিন রাতের বেলা, যেদিন চাঁদ উঠছে, পূর্ণিমা চাঁদ উঠছে, পূর্ণিমা চাঁদের রাতে আমি একদিন নবীরে দেখেছি। কি অবস্থায় দেখছি? তিনি বলেন, ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর গায়ে একটা লাল জামা ছিল। আমি নবীরে দেখলাম, আকাশের চাঁদ দেখলাম, নবীর চেহারাও দেখলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি, তখন আমি জাবের একবার নবীর চেহারা দেখি, আরেকবার আকাশের চাঁদ দেখি, একবার নবীরে দেখি, একবার আকাশের চাঁদ দেখি। দুইটা দেখতে দেখতে আমার কিছুক্ষণের জন্য দ্বিধাদ্বন্দ্ব হয়ে গিয়েছিল। এরপরে তিনি বলেন ফালা হুয়া আহসানু মিনাল কামারি, আমার একই বিশ্বাস হয়ে গেছে আকাশের ওই পূর্ণিমা চাঁদের চেয়ে জমিনে দাঁড়ানো আমার প্রিয় নবীর চেহারা আরো বেশি সুন্দর। সৌন্দর্য, চেহারা সুন্দর হলে যদি কেউ মোহাব্বতের পাত্র হয়, আপনি কেন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন না? আল্লাহ নবীকে এমনই সুন্দর বানিয়েছেন। নবীর সামনে দাঁড়িয়ে আবিয়াতে হাসান বিন সাবিত কিতাবে আসছে, হাসান বিন সাবিত বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন, ও নবী আপনি এত সুন্দর, নবী আপনি এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেই নেই। নাউযুবিল্লাহ করো, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না? সুবহানাল্লাহ। বিরক্ত হয়ে গেছেন না যে উঠা বসা শুরু হয়ে গেছে? আমি শেষ করে দেব? শেষ করলে আমার ভালো, আমি তাড়াতাড়ি চলে যাব ঢাকায়। আমি কি বাকি অংশ বলবো না, শেষ করে দেব? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলেন, নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি, এত সুন্দর সন্তান জন্মই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনারে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেননি। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, আমার কাছে ওই শব্দই নাই, আমি যে শব্দ দিয়ে এই অংশের অনুবাদ করব। হাসান বিন সাবিত বলেন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, ও নবী
আল্লাহ যেন আপনি যেমন চাইছেন আপনার ইচ্ছা মতো আল্লাহ আপনারে বানায় দিয়েছেন। আমি এটা কেমনে বুঝাবো আপনাদেরকে? আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায়া নিজের নাকটা দেখি, মুখটা দেখি, চিন্তা করিস আমার নাকটা একটু বোসা, যদি আল্লাহ আর একটু খারাপ বানাইতো, এরকম মনে হয় না? হ্যাঁ, ইস আর একটু যদি ফর্সা হইতাম। আয়নার সামনে দাঁড়া চিন্তা করি যে আমি আর একটু লম্বা হইতাম, কিরকম মনে হয় না? এ কথা কর না কেন? নিজের চেহারার দোষ নিজের চোখে ধরা পড়ে না? যে আমার চোখগুলো বেশি ছোট ছোট হয়ে গেছে, আর একটু বড় চোখ বানাইতো। কথা কয় না কেন? মাথার চুল দেখে ইস চুলগুলো কেমন মানে ফাঁকা ফাঁকা, আল্লাহ যদি আরেকটু ঘন চুল দিত আমারে, এরকম মনে হয় কি হয় না? তারপরে নিজে নিজে নিজের কল্পনা করি, জানেন জান্নাতে একটা বাজার থাকবে, সৌকুস সুয়ার, মানে ছবির বাজার। ছবির বাজার থাকবে জান্নাতে। মানুষ যাবে জান্নাতে গিয়ে দেখবে ছবির বাজারে নানা ধরনের ছবি আছে, বিভিন্ন হ্যান্ডসাম পুরুষের। যেমন অনেক সময় নায়ক খেলোয়াড়ের ছবি দেখে বলি কি হ্যান্ডসাম, যদি আল্লাহ আমার এমন বানাইতো, যেরকম স্বাস্থ্য আমার হইতো, আমার সিক্স প্যাক হইতো না। বুড়িওয়ালা মানুষ চিন্তা করি আমার পেট ফুলে রয়েছে, যদি একটু পেটে চাইবা থাকতো সুন্দর লাগতো। তো জান্নাতে ওই ছবির বাজারে জান্নাতের গিয়া যেই চেহারা দেখে বলবে ইস কি সুন্দর চেহারা, হঠাৎ করে দেখবে আল্লাহ হুবহু তার চেহারা তার মতো বানায় দিছে। বুঝতে পারি জান্নাতে এমন এক জায়গা। হযরত কাসেম নারদবী রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করেছেন, আচ্ছা হুজুর জান্নাত কি জিনিস, জান্নাত কি একটু সহজ করে বলেন তো। তখন বললেন যে জান্নাত হলো নিজের খোদাইয়ের নাম। নিজের খোদাইয়ের নাম মানে খোদা যেমন যা চায় তাই হয়, জান্নাতে গেলে বান্দারে আল্লাহ এমন ক্ষমতা দিবে, হ্যাঁ যা চাইব সাথে সাথে তা হয়ে যাবে। বুঝেন নাই মনে? আয়নায় ছবি দেখে বলবে ইস চেহারা যদি আমার হইতো, দেখবে হয়ে গেছে। তা আমি যেটা বলতেছিলাম, তো আমরা নিজের চেহারার দোষ ধরি, নাকটা বোসা, কানগুলো ছোট ছোট, চোখগুলো কেমন কেমন, চোখ যদি ডাগর ডাগর হইতো। তো দেখেন হাসান বিন সাবেতের উপমা, উনি বলতেছেন যে আল্লাহ যেন নবীকে বানানোর সময় নবীরে জিজ্ঞেস করে করে, নবী আপনার নাকটা কতটুকু লম্বা বানাবো বলেন তো, নাকের ছিদ্র কেমন হলে ভালো লাগবে আপনি বলেন তো, আপনার ব্রুটা কি আমি জোড়া লাগাবো নাকি আলাদা আলাদা বানাবো, তো চুলগুলো কেমন হবে, এগুলো কি কুচকানো বানাবো না সোজা থাকবে, আপনার হাত কতটুকু লম্বা বানাবো আপনি নিজেই বলেন, পা কেমন হবে। আল্লাহ যেন নবীরে বানানোর সময় নবীরে জিজ্ঞেস করে করে নবী যেমন চাইছেন আল্লাহ নবীরে তেমন বানিয়ে দিয়েছেন। আরে চেহারার সৌন্দর্য যদি মহব্বত আর ভালোবাসার কারণ হয়, আপনি কেন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন না বলেন? আল্লাহ তো নবীর চেয়ে সুন্দর কাউকে বানায় নাই। এই জন্যই দালাইলুন নবুওয়া লিল বাইহাকি এবং দালাইলুন নবুওয়া লি আবি নুআইম আল ইসফাহানিতে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রিওয়ায়াত আসছে। আম্মাজান আয়েশা বলতেন, আরে মিশরের বোকা মহিলারা, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইল কুলুবি আলাল ইয়াদি। আরে মিশরের মহিলারা, এরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়া ভুলে নিজের আঙ্গুল কাটছে। এতই সুন্দর আল্লাহ ইউসুফকে বানাইছিলেন। এই মহিলারা যদি আমার নবীর চেহারা দেখতো না, তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কাইটা ফেলাইতো। কাটতে কাটতে কি কাইটা ফেলাইতো? আপনারা মনে সত্যি সত্যি বিরক্ত হচ্ছে, আরো উঠতেছেন। আর উঠা মানে হচ্ছে আমার কথা গ্রহণ করার মতো আপনাদের মানে হচ্ছে না। আমি কি বলবো না শেষ করে দেবো? আমার এখান থেকে কেউ উঠলে আমার মাইন্ডে লাগে, মনে হচ্ছে যে আমাকে অপমান করতেছেন, যে হুজুর আপনি ছাড়েন না কেন, দেখেন না আমরা ওইটা করতেছি। এটা বুঝাইতেছেন যে আপনি উঠতেছেন মানে হুজুর আমরা উঠতেছি, আপনি উঠেন না কেন? হ্যাঁ, আপনারা উঠে তো এটাই বুঝাইতেছেন যে হুজুর আমরা উঠে গেলাম, বুঝেন না আপনিও উঠেন। কি
আমি কি উঠবো নাকি সামনে একটু বলবো? সিলেটের মানুষ নবীর শানের কথা শুনে উঠে পড়েন, এটা কি বিশ্বাস করার মতো? আমি কি সামনে বলবো বাকিটা? তো আল্লাহ সবচেয়ে সুন্দর কাকে বানিয়েছেন? কাকে? মাশাআল্লাহ, সবক দেখা যায় পড়ে আছে। কাকে? আমাদের নবীকে। তো মোহাব্বত একজন আরেকজনকে করে, এর এক নাম্বার কারণ জামাল। বলেন এক নাম্বার কারণ জামাল। যদি মোহাব্বতের কারণ হয় তো আল্লাহ তো আমাদের নবীর চেয়ে বেশি সুন্দর কাউকে বানানি নাই। এই জন্য সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? সংক্ষেপ করে দিলাম, নিয়ত করছিলাম আরো বলবো কিন্তু আপনারা বিরক্ত হচ্ছেন। এই জন্য 2 নাম্বার কারণ বলি, মোহাব্বত করার 2 নাম্বার কারণ বলেন কামাল। আরে গুনাহ হবে না, বলেন না 2 নাম্বার কারণ কি? কামাল মানে কি? কামাল মানে যোগ্যতা, ভিতরগত অ্যাবিলিটি, তার ইস্তেদাদ, তার ক্যাপাবিলিটি। অনেকে জিজ্ঞেস করে, স্যার চেহারা খারাপ, দেখতে বাটো বেটে, চেহারাও ভালো লাগে না, কথাও সুন্দর না, এরপরেও আপনি এত কাছে রাখেন কেন, এত আদর করেন কেন? তো মাঝে মাঝে স্যার কয়, আম্মা হেরে আমি কেন কাছে রাখি জানিস? আমার অফিসে 10 জন কর্মচারী মিলে যা কাম করে হে একা 10 জনের কাজ করতে পারে। বুঝতে পারলাম? এর মানে এই লোকটাকে মহব্বতের কারণ তার চেহারা না তার কাজ? তার যোগ্যতা। অনেকে বলে যে ভাই এই গরুর কাছে গেলেই খালি লাথি মারে, এর বেচনা কেন, বিক্রি করে দাও। আহম্মক লাথি দেয় তো কি হয়েছে? হে প্রত্যেক দিন 5 কেজি দুধ দেয়। কয় কেজি দুধ দেয়? লাথি দেয় তো কি হয়েছে? তার তো কামাল আছে, যোগ্যতা আছে। তো যোগ্যতা থাকলে চেহারা লাগে না। কত দেখি কি বললাম? যোগ্যতা থাকলে কি লাগে না? যুবকরা কত দেখি যোগ্যতা থাকলে কি লাগে না? সত্যি সত্যি যোগ্যতা থাকলে কি লাগে না? তো তোমরা দিন সব চেহারার পেছনে ছোট, খবর নেয় না যে সে এসএসসি এইচএসসি তে রেজাল্ট কি করছে। আগে দেখে যে চেহারা কি আমাদের নায়িকাদের মতো না, তাহলে পাগল হয়ে যায়। আরে পাগল, চেহারা দুইয়া পানি খাবা না। সংসার করতে হলে তার ভিতরের গুণ লাগবে। কি লাগবে? কি লাগবে? চেহারা দিয়ে কি 70 বছরে যাবে? চেহারা তো বয়স হলে যাবো গা বসকায়া, কিন্তু গুণ থাকবে, গুণ। এই জন্য শুধু জামাল দিয়ে চলে না, কামাল লাগে। বলেন বলেন, জামাল দিয়ে চলে না, কি লাগে? তো মানুষ মানুষকে মোহাব্বত করে কামালের কারণে, তার যোগ্যতার কারণে। চেহারা যেমন তেমন হোক, যদি যোগ্যতা ভালো হয়, ভালো কাজ জানে, ভালো তার যোগ্যতা আছে, তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে। আচ্ছা, যদি কামাল হয় মোহাব্বতের কারণ, তবু আপনাকে সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবীর মতো কামালওয়ালা, নবীর চেয়ে এমন যোগ্য কাউকে বানান নেই। আপনি কোন যোগ্যতায় নবীকে যাচাই করবেন? নবীর যোগ্যতা কি ছিল, আপনি কি হিসেবে যাচাই করবেন? আমার তো ইলম কম, পড়াশোনাও কম, এরপরেও এই সুনামগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে এমন কোনো মায়ের সন্তান নাই যিনি দাঁড়ায়া আপনার জীবনের কোনো একটা অংশের কথা বলবেন আর আমাকে জিজ্ঞেস করবেন, আপনি বললেন আপনার নবী নাকি কামালওয়ালা, যোগ্যতাওয়ালা, তো বলেন তো আমার এই কাজের মাঝে আমার নবীর কি আদর্শ আছে? আল্লাহর কসম আমি 2-1টা হলেও বলতে পারবো। আপনি যদি বলেন আপনি মালিক, আপনার জন্য কি আদর্শ? আমি বলতে পারবো মালিকের জন্য আমার নবী কি আদর্শ রেখে গিয়েছেন। আপনি যদি বলেন না হুজুর আমি তো কর্মচারী, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন না না হুজুর আমি তো নেতা, রাজনীতি করি, আমার জন্য কি আদর্শ? হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারবো আমার নবী রাজনৈতিক নেতার জন্য আদর্শ রেখে গিয়েছেন। যদি বলেন না না আমি তো সাধারণ প্রজা, আমি তো সাধারণ কর্মী, আপনার জন্য আদর্শ আছে। যদি বলেন আপনি ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি বিক্রেতা, আপনার জন্য নবীর মধ্যে আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি ক্রেতা, আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি বাবা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে।
আপনি যদি বলেন আমি সন্তান, সন্তানের জন্য আমার নবীর আদর্শ আছে। যদি বলেন আপনি আম্মা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। যদি বলেন আপনি কন্যা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি নানা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি নাতি, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি কৃষক, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি রাজা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আমি প্রজা, আপনার জন্য আমার নবীর আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি মনিব, আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি গোলাম, আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি বিবাহিত, আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি অবিবাহিত, আপনার জন্য আদর্শ আছে। আপনি যদি বলেন আপনি রাজনীতিবিদ, আপনার জন্য আদর্শ আছে। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো পেশাজীবী মানুষের জন্য আল্লাহর নবী, আমাদের নবী পুরা উম্মতের জন্য আদর্শ রেখে গিয়েছেন। কোন মানদণ্ডে যাচাই করবেন বলেন? আচ্ছা, একজন বাবা কেমন হবে? আপনি যদি দেখতে চান, সুনানে আবু দাউদের 1 নম্বর খণ্ডে বড় আজীব এক রওয়ায়াত আসছে। আম্মা জান আয়েশা বলতেন, আমি আমার চোখে এমন কোনোদিন দেখি নাই যে নবীজি ফাতেমা নবীর ঘরে ঢুকছে আর নবী একটু নড়ে চড়ে বসেন নাই। যদি ফাতেমা আসতো, নবীজি বসা থেকে দাঁড়ায় গিয়া ফাতেমাকে হাতে ধরে ঘরে ঢুকাইতেন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি এটার অর্থটা আমি দেখি বুঝাইতে পারি কিনা। ফাতেমা ঘরে ঢুকলে নবীর কন্যা ঘরে ঢুকছে, নবী বসা থেকে দাঁড়ায় যাইতেন। নবী শোয়া থাকলে বসে যাইতেন, বসা থাকলে দাঁড়িয়ে যাইতেন, দাঁড়ানো থাকলে হাইটা গিয়ে হাতে ধরে ঘরে নিয়ে আসতেন। আমি দেখি বুঝাইতে পারি কিনা। এটা যে কেমন দামি একটা বিষয়। আপনি একজনের বাড়িতে গেছেন দেখা করার জন্য, গিয়ে দেখেন উনি খাটের উপরে বৈশা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছে। কি শরীফ? ফেসবুক শরীফ। আপনি ঘরে ঢুকলেন, সালাম দিলেন, হ্যাঁ বসেই আছে, ফেসবুকেই আছে, ফিরা দেখেও নাই, তাকায়ও নাই, নড়েও বসে নাই, দাঁড়ায়ও নাই, কিছু বলেও নাই। আপনার কাছে খুব আরাম লাগবে না? বুঝে দেওয়াই নেই। আপনি ঢুকছেন লোকটার ঘরে, সালাম দিছেন, এই লোক আপনার দিকে তাকায়ও নাই, ফিরেও নাই, নড়েও বসে নাই, দাঁড়ায়ও নাই, কিছু বলেও নাই। আপনার অনেক আনন্দ লাগবে না? না রাগ উঠবে? কি মনে হবে যে লোকটা, আমি এর ঘরে ঢুকলাম, আমি মানুষ না পিঁপড়া, এদিকে আমার কোনো দামই দিল না? রাগ উঠবে, কষ্ট লাগবে, মেজাজ খারাপ হবে, বিরক্ত আসবে, ক্ষোভ জাগবে। দেখেন দেখেন, নবীর নিজের কন্যা, ছোট মেয়ে, মেয়েকে সম্মান করা, তাকে ইজ্জত করা বাবার দায়িত্ব না? কিন্তু মেয়ে আসছে, নবী মেয়েরে বুঝাইলেন, মা তুমি আসছো না, আমি এমন খুশি হয়েছি, দেখো না শুয়েছিলাম বসে গেছি, বসা ছিলাম দাঁড়ায় গেছি, দাঁড়ায় ছিলাম হাইটা তোমার ধৈরা ঘরে নিয়ে আসছি, এর মানে তোমার আগমনে আমি বাবা হলেও খুশি হয়ে গেছি। এ কথা বুঝতেছেন? বুঝতেছেন কি দামি জিনিস? কারু কাছে গেলে সে যখন দাঁড়ায় যায়, দিলটা ভরে যায়, লোকটা আমার দাম দিছে, লোকটা আমার জন্য হাইটার সামনে আগায় আসছে। নবীর নিজের মেয়ে, দাম দেওয়ার দরকার ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি জীবনেও কোনোদিন এমন দেখি নাই। ফাতেমা নবীর ঘরে ঢুকছে আর নবী বসা ছিলেন না, না হয় নাই, নবী দাঁড়ায় গেছেন, মেয়ের সম্ভাষণ দিয়ে আগায় নিয়ে আসছেন। এর মানে একজন বাবা তার সন্তানকে কতটুকু মহব্বত করবে, কিভাবে করবে, এর মাঝেও কামাল যোগ্যতা আল্লাহর নবীর মাঝে ছিল। বুঝাইতে পারতেছি? আচ্ছা, আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন? বুখারী শরীফের বাংলাটা পড়েন, কিতাবুস সালাতে আসছে, নবীজি যখন নামাজের মধ্যে সেজদায় যাইতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, নাতি আসছে মসজিদে, নবী সেজদায় যখন গেছেন, ছোট বাচ্চাদের স্বভাব হচ্ছে বড় মানুষ একটু নুয়ে থাকলে পট করে কান্দু উঠা ঘোড়া বানায় ফেলায়। সুনামগঞ্জে নাই তো? নাই নাই, কাঁধে উঠা ঘোড়া বানায় লাফাইতে থাকে। হযরত হুসাইন ছিলেন তখন বয়সে ছোট, নবীজি গেছেন সেজদায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ছোট্ট বাচ্চা, কাঁধে উইটা, নানার কাঁধে উইটা ঘোড়া বানায় বাস ভৌ শুরু করে দিয়েছেন,
চালাইতেছেন, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি অন্যদিন সেজদা যতটুকু লম্বা করতেন, নাতি কাঁধে উঠার পরে ওই দিন নবী সেজদা লম্বা করে দিয়েছেন। অন্যদিন যদি 9 বার পড়তেন, ওই দিন 11 বার পড়েছেন। অন্যদিন যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তেন, ওই দিন 7 বার পড়েছেন। এরকম লম্বা করে দিয়েছেন। শুধু তাই না, এরপরে কি আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, নাতি তো মজা পাইতেছে, কান্দে ওইটা নামেই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত দিয়া নাতির এক হাত দিয়া ধইরা কাঁধ থেকে নামাইছেন। নাতি পাশে দাঁড়িয়েছিল। নবীজি সেজদা থেকে উঠা দ্বিতীয় সেজদায় গেলেন, এরপরে নিজের ডান হাত দিয়া নাতিরে আবার কাঁধে উঠিয়েছেন। কোথায় পাবেন পৃথিবীর মাঝে এমন নানা বলেন? যদি নানা আদর্শ খুঁজেন, তো নবীর চেয়ে এমন আদর্শ নানা আর কে হতে পারে? আম্মাজান আয়েশার রিওয়ায়াত বুখারীতে আসছে। আম্মাজান আয়েশা বলেন যে আমার বিয়ের সময় আমার তো বয়স কম ছিল, আমি না মদিনায় যাবার পরে দেখলাম মসজিদে নববীর সামনে হাবশি গোলামেরা খেলতেছে। আমার একটু খেলা দেখতে মনে চাইছে। ঈদের দিন আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাদের খেলা দেখব। নবীজি দাঁড়ায় রইলেন। নবী আমাকে আড়াল করে দাঁড়ায় রইলেন। আমি নবীর কাঁধের উপর দিয়ে বাচ্চাদের খেলা দেখলাম। জানো, একজন কম বয়সী বালিকা কতক্ষণ খেলা দেখার আয়েশ মিটে, যতক্ষণ আমার আয়েশ মিটে নাই ততক্ষণ নবী দাঁড়ায় আমার প্রোটেকশন দিয়েছেন। এমন স্বামী কোথায় পাবেন বলেন? যদি একজন নবীকে, যদি একজন স্বামী হিসেবে আদর্শ খোঁজেন, আবু দাউদের এক রিওয়ায়াতে আসছে, বুখারীতে আসছে সংক্ষিপ্ত আকারে, নবী এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, জিহাদ থেকে ফিরতেছিলেন। আমরা তো সারাদিন দোকানদারি করে বাসায় যাওয়ার পরে বউয়ের লগে এমন একটা ভাব ধরি যে আমি পুরা বিশ্ব বিজয় করে আসছি, এখন আমার লগে কথা কইবা না, আমি এখন বিছনায় শুয়ে শুয়ে ফেসবুক শরীফ তেলাওয়াত করুম, আমার ডানে বামে ডিস্টার্ব করবা না। কি পুরা দুনিয়া হাতি মেরে আসছে, তো এখন আমার লগে কথা কওয়া দেবো, কথা করে 32 সারি বেড়াই দিই, বহুত কাম করে আসছে। বুঝেন, নবীজি জিহাদ থেকে ফিরতেছিলেন। জিহাদ থেকে ফিরা মানে এখনকার বর্তমানের সোরা যুদ্ধ না, এখনকার তো সোরা যুদ্ধ হয়। সরিমুদ্দিনের থাপ্পড় মারলে কাইন্দা দিব, হ্যাঁ অনেক বড় যোদ্ধা। ওই কেমনে? ঘরের কোনায় বসে থাকে, হ্যাঁ কাম হচ্ছে মিসাইল সোরা, একের বসে টিপ মারে, টিপ মারলে মিসাইল গায়, এটাকে যোদ্ধা বুঝাইতে পারি। তো ঘরের কোণে বসে বসে টিপ মারে, 2000 কিলোমিটার দূরে গিয়া ঘর বাড়ি পুরাই, এটার নাম কি যোদ্ধা নাকি? যোদ্ধা ছিল আগের কালের যোদ্ধা, সরাসরি যুদ্ধ করত, একজন আরেকজনের সামনে অকুত ভয় হয়ে, সামনে অস্ত্রের যুদ্ধ, তরবারির যুদ্ধ, এরা ছিল যোদ্ধা। এখন তো সরিমুদ্দিন করিমুদ্দিন থাপ্পড় দিলে পেশাব করে দিব, হ্যাঁ অনেক বড় যোদ্ধা, বীর বিক্রম, বীর উত্তম হয়ে গেছে, এই ঘোড়ার ডিমের বীর উত্তম। তো নবীজি জিহাদ করে ফিরতেছিলেন। এখনকার রাস্তার মতো এরকম পিচ ঢালা পথ নয়, সেই মরুভূমির ধুলি মাখা পথ। লম্বা সফর করে ফেরার সময় বুঝেন নবীজি মদিনার কাছাকাছি আসার পরে একটা জায়গা পড়ছে, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আগে সবাই যাওয়া, সবাইকে আগে পাঠিয়ে দিচ্ছেন। এবার ময়দান খালি, কিলোমিটারের পর কিলোমিটার খালি জায়গা। যারা বিবাহিত তাদেরকে বলি, আমার আপনার নবী কেমন কামালওয়ালা স্বামী ছিলেন বোঝেন, আর নিজেকেও যাচাই করবেন। বাসায় গিয়েছেন, নিজের অনেক বড় মোস্তান মনে করেন, বাসার মানুষটার উপরে যে কথায় আচরণে কষ্ট দেন। নবীর আদর্শ বুঝেন, নবী কেমন আদর্শওয়ালা স্বামী ছিলেন। সবাইকে দূরে পাঠায় দিয়া নবীজি আয়েশাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেই, কে আগে পাস করে। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার দৌড় দিলেন, উনি অনেকটা ইচ্ছা করেই হেরে গিয়েছেন। বুঝাইতে পারি না, বিবি জিতে গেছে, খুশি হয়ে গেছে। এই দেখেন, সব জায়গায় বিজয় হওয়ার নাম বিজয়ী হওয়া নয়। কিছু কিছু জায়গায় হেরে যাওয়া মানে অনেক বড় বিজয়। বাবার সাথে কোনো বিষয়ে তর্ক লাগছে, ওই জায়গায় যুক্তি তর্ক দিয়ে আপনার বিজয়ী হওয়ার দরকার নাই, ওই জায়গায় হাইরা যান। বাবার সামনে হেরে যাওয়া মানে আপনি অনেক বড় বিজয়ী মানুষ। বুঝাইতে পারেন? এই আব্বার লোকে মুস্তানি করে বিজয়ী হয়ে না, আম্মার সাথে মুস্তানি করেন না।
মায়ের সামনে ছোট থাকেন, ছোট খোকা থাকেন, মায়ের কাছে গিয়ে অনেক বড় হওয়া দরকার নেই। আপনি হেডমওয়ালা বহুত কিছু হয়েছেন, পয়সাওয়ালা, ব্যবসায়ী, বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ান, ঘোড়ার ডিম, যা আছেন সব আছেন। আম্মার সামনে খোকা, বাবার সামনে খোকা থাকেন। সব জায়গায় জিততে হয় না। শিক্ষকের সামনে হেরে যান, আপনি জিতে গেছেন। বাবার সামনে হেরে যান, জিতে গেছেন। মায়ের সামনে মাথা নোয়া দেন, আপনি জিতে গেছেন। তো মাঝে মাঝে বিবির সাথেও তর্কের সময় হেরে যেতে হয়, চোখের হেরে যান। এই হেরে যাওয়া নয়, অনেক বড় বিজয়। তো আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন বলেন? কোন মানদণ্ড? আরেকটা কথা বলে এই প্রসঙ্গ শেষ করি। আপনাদের সিলেটের কৃতি সন্তান আমাদের ওস্তাদ ছিলেন মাওলানা আহমদুল হক সাহেব, সম্ভবত জিন্দা আছেন এখন। উনি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ আলী ছোট ভাই ছিলেন। তা আমাদের মালিবাগ জামিয়ায় উনি আমাদেরকে মুসলিম আউয়াল পড়িয়েছেন কিছুদিন। তো উনি একটা ঘটনা বলেছিলেন। উনি সেই সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তো উনি বললেন যে আমাদের বিমান বাহিনীর যখন একদম সর্বশেষ যে ট্রেনিং আছে যেটা শেষ হলো, তো ট্রেনিং শেষ হবার পরে তৎকালীন বিমান বাহিনীর প্রধান ট্রেনিং প্রাপ্ত সবাইকে নিয়ে গেছে সৌদি আরবে। সৌদি আরব গিয়ে উমরা করছে। উমরা শেষ করার পরে সবাইকে নিয়ে গেছে তাই ওই উহুদের ময়দান। আপনারা যারা উহুদের ময়দান দেখেছেন, উহুদের এক পাশে তো বড় পাহাড়, এর কাছেই একটা ছোট্ট পাহাড় আছে, জাবালুল আইনাইন বলা হয় এটাকে। একটা ছোট্ট পাহাড় আছে। তো সবাইকে নবীজি যেখানে মুসলমান সৈন্যদেরকে দাঁড় করাইছিলেন, বিমান বাহিনীর সবাইকে লম্বা করে সেখানে দাঁড় করাইছে ওই বিমান বাহিনীর প্রধান। দাঁড় করানোর পরে বিমান বাহিনীর প্রধান বললেন, দেখো আজ থেকে ১৫০০ বছর আগে একটা মানুষ এই জায়গায় দাঁড়ায়া তার বাহিনীর লিডারশিপ করেছিলেন, তার বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। করার সময় তিনি কি পরিমাণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, একবার তোমরা এই দুইটা পাহাড় দেখো। আমরা যেখানে দাঁড়ায় আছি এর পেছনের এই পাশের পাহাড়টা হলো এই উহুদের পাহাড়। এরপরে দেখো একটা পাহাড় জাবালুল আইনাইন। এই পাহাড়টা এমন একটা জায়গায়, সামনে যে কাফের বাহিনী ছিল, যদি এরা মোকাবেলা করার সময় আচমকা 50 বা 100 জন মানুষ পেছন থেকে আইসা, 3000 ছিল কাফের বাহিনী, মুসলমান ছিল মাত্র 700 জন। প্রথমে ছিল 1000, সেখানে 300 মুনাফিক বেরিয়ে গিয়েছিল, ছিল 700 মাত্র। এখন এই 3000-এর মধ্যে যদি 100-200 মানুষও পেছন দিক থেকে চলে যায়, এরা যদি এই জাবালে আইনাইন পাহাড়টার দিক থেকে উল্টা দিক থেকে ঘুরে আসতে দ্রুতগামী ঘোড়া দিয়ে আসলে মাত্র 10 মিনিট সময় লাগবে। এখন যুদ্ধ করার সময় পেছন থেকে যদি আইসা একটা বাহিনী আক্রমণ করে, সামনেও বাহিনী পেছনেও বাহিনী, তাহলে মাঝখানের বাহিনী থাকবে না চিরে চ্যাপ্টা হয়ে যাবে? কথা কি বুঝতেছেন? চ্যাপ্টা হয়ে যাবে না সামনে পেছনে? দেখো এই মানুষটা কারু কাছ থেকে যুদ্ধের ট্রেনিং নেয় নাই, কোনো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নেয় নাই, কোনো লিডারের অধীনে লিডারশিপ শিখে নাই, কিন্তু এই মানুষটা কি পরিমাণ সমরবিদ ছিলেন, কি পরিমাণ যুদ্ধ নীতিতে অভিজ্ঞ ছিলেন। এই জাবালে আইনাইন পাহাড়ে 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে নবী দাঁড় করিয়েছিলেন। বলেছিলেন, তোমরা খবরদার, আমরা হারলেও নামবা না, জিতলেও নামবা না, এখানে দাঁড়া থাকবা। যদি এই পাহাড়ের পেছন দিক থেকে কোনো লোক আমাদের উপরে পেছন থেকে আক্রমণ করতে আসে, এদেরকে তোমরা পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করে তোমরা রুখে দিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ট্রেনিং না নেবার পরেও, কোনো ইউনিভার্সিটিতে না পড়ার পরেও, কোনো কলেজে না পড়ার পরেও, কোনো শিক্ষকের কাছ থেকে তিনি দর্শন শিখার না পড়ার পরেও এত জ্ঞানী, এত ধীমান, এত বুদ্ধির অধিকারী ছিলেন যে এই জমানার সবচেয়ে শ্রেষ্ঠতম জেনারেল, সবচেয়ে শ্রেষ্ঠতম একজন সেনা প্রধানও এত বড় জ্ঞানী হতে পারে না। আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন বলেন? আমি বলতে গেলে তো সারা রাত শেষ হয়ে যাবে। নবী আপনি কোন মানদণ্ডে যাচাই করবেন? যেই মানদণ্ডে যাচাই করতে যাবেন, দেখবেন নবীর চেয়ে আল্লাহ এত যোগ্য দ্বিতীয় কাউকে বানান নাই। আরেকটা মনে পড়ে গেল, বললে তো অনেক লম্বা হয়ে যায়।
নবীজির একজন গোলাম ছিলেন। দালাইলুন নবুওয়াতিল বাইহাকী 7 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় এই রিওয়ায়াত আসছে। এই রিওয়ায়াত বুখারী মুসলিমও আসছে, তবে সংক্ষিপ্ত আকারে। মিশকাতুল মাসাবিহে লম্বাস হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল। এই গোলাম ছিল ইহুদি গোলাম। বলেন কি গোলাম? মুসলমান না কাফের? কাফের গোলাম ছিল। গোলাম মানে নবীর কাজ করতো আর কি, একদম গোলাম না, কাজ করতো। তো হঠাৎ করে এই গোলাম অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে বিছানায় পড়া, উঠতে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমুসলিম কাফের ইহুদি গোলামকে দেখার জন্য তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেমনে বুঝাই? দুইটা মাসালা শিখেন। 1 নম্বর মাসালা হলো নবী তার নিজের কাজের জন্য ইহুদি গোলাম রাখছেন। এর মানে নিজের কাজের প্রয়োজনে, দোকানের ফ্যাক্টরির কাজের প্রয়োজনে হিন্দু বিধর্মীদেরকে কাজের লোক রাখা জায়েজ আছে। বুঝাইতে পারেন? এই নবী নিজেই তো বিধর্মী রাখছেন, নবীর কাজের লোক। 2 নম্বর, বিধর্মী অসুস্থ হয়ে গেছে, নবীজি তারা দেখতে গেছেন। এর মানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যদি আমার রাষ্ট্র, দেশ এবং আমার ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত না হয় ইসকনের মতো, তাহলে ওই সাধারণ হিন্দু বিপদে পড়লে তার বিপদে সহযোগিতা করা শুধু জায়েজ নয়, আমাদের নবীর সুন্নত। বুঝাইতে পারি না মাথা? তার বাড়ির পাশে কোনো নিরীহ হিন্দু থাকে, হে আপনার প্রতিবেশী, সে যদি কোনো বিপদে পড়ে, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নাই, আপনার সামর্থ্য থাকলে তাকে সহযোগিতা করেন, নবীর সুন্নত আদায়ের সওয়াব পাবেন। আমি জেনে বুঝে বলতেছি, তাকিদ করে বলতেছি। আমি কি বুঝাইতে পারলাম? কিন্তু যদি ইসকনের মতো আমার দেশ এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, হেরও সহযোগিতা করা যাবে? যাবে। এদেরকে পাইলে সাইজ মতো জুতা বিটা করতে হবে। ঠিক আছে না? তো যারা নিরীহ হিন্দু, এদের গায়ে হাত তোলা যাবে, বরং পারলে সহযোগিতা করা আমাদের নবীর সুন্নত। আমি কি বুঝাইতে পারলাম? পুরা বললে লম্বা হবে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই ইহুদির বাড়ি। যাওয়ার পরে গিয়ে দেখেন কি, এই ইহুদি যুবক তো অসুস্থ, সে শুয়ে রয়েছে। তো মাথার পাশে দাঁড়ায়া ওই ইহুদির বাবা তৌরাত কিতাব পড়তেছে। কোন কিতাব? যেমন আমরা কেউ অসুস্থ হয়ে গেলে মাথার পাশে বসে অনেকে কোরআন তেলাওয়াত করে, তো ইহুদি ওই যুবকের বাবা তৌরাত কিতাব পড়তেছে চুপচাপ। তো নবীজি কাছে গিয়া খবর নিলেন ওই যুবকের হালত কি, অসুস্থতা কেমন, সব জানলেন। জানার পরে ওই যে মাথার পাশে দাঁড়িয়ে বাবা তৌরাত পড়তেছে, নবীজি তাকে সম্বোধন করে বলেন, ইয়া ইয়াহুদিয়্যুন আশুদুকাল্লাহাল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা হাল তাজিদু ফিত তাওরাতি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। ও ইহুদি, তুমি যে দাঁড়া তৌরাত কিতাব পড়তেছো, তো এই তৌরাত কিতাবে কি আমি নবী মুহাম্মদের পরিচয়, আমার প্রশংসা এবং আগমনের কোনো কথা তুমি পাও নাই? প্রশ্নটা বুঝেন নাই? ইহুদি যে তারা তৌরাত পড়তেছে, আল্লাহর নবী তাকে কসম দিয়া বললেন, তোমারে আমি ওই আল্লাহর কসম দেই যে আল্লাহ এই তৌরাত কিতাবটা তোমাদের নবী মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করছেন। আমি আল্লাহর কসম দিয়া বলি, তুমি যে তৌরাত পড়ো, এই তৌরাত কিতাবে কি আমার কথা নাই, আমার আগমনের কথা নাই, আমার কোনো প্রশংসার কথা নাই? তো নবী প্রশ্ন শুই না, ওই ইহুদি ছিল জন্মের ঘাড় তেরা ছিলেন। আমরা নরসিংদীর মানুষ বলি ঘাউরা। কি করেন আপনারা কি ঘাউরা করেন নাকি? কি করেন? ঘাট তেরা মানে কিছু লোক আছে না, এরা হারা দিন বুঝাইলো ঘাড় এবং তেরা করে রাখো, আমি যেটা বুঝছি ওটাই গারুরা লোক আছে না কিছু, এরা হারা দিন বুঝান যে ভাই কামটা করিস না, এটা নবী করতে কয় নাই, সাহাবীরাও করেন নাই, এই ঘাউরাকে আমি করুমি। এরকম লোক তো সুনামগঞ্জে নাই। আরে নাই, এরা যতই বুঝাই, কোরআনও নাই, হাদিসও নাই, ভাই করিস না, আমি করুম। এরকম ঘাউরারে বুঝানোর কোনো কায়দা
তো ইহুদি ছিল জন্মের ঘাটতারা, জানতো এরপরে মানতো না। এই ঘাটতারা মনে হইতো একটা ঘাটতারার গল্প মনে পড়ছে। এক এলাকায় ছিল এক ঘাটতারা মোড়ল। একদিন বাড়িতে গিয়া কয়, বউর লোকে কইতেছে, বউ বুঝেন তো না? লন্ডনী মানুষ আপনারা বউ না বুঝলেও ওয়াইফ বুঝেন, ওয়াইফ বুঝছেন না? আচ্ছা, তো মোড়ল বাড়িতে গিয়ে ওয়াইফকে বলতেছে, ওয়াইফ, আজকে এলাকার সব মানুষদের সাথে আমি বিতর্ক বহস কইরা জিতে আসছি। হাইরা আসছি না জিতে আসছি? বউ জিজ্ঞেস করে, বহস এবং বিতর্কের বিষয় কি ছিল? ওই ঘাড় তেরা মোড়ল বলে, বিতর্কের বিষয় ছিল মহিষের শিং আছে নাকি নাই। সুনামগঞ্জে মহিষের শিং আসেনি? বউ বলে, মহিষের শিং আছে না নাই এটা কোনো বিষয় হলো? সবাই জানে মহিষের শিং আছে। আচ্ছা, তুমি কোন পক্ষে আছিলা? মহিষের শিং আছে এই পক্ষে নাকি মহিষের শিং নাই এই পক্ষে? ঘাট তেরা মোড়ল বলে, আমার কি ব্যাকল পাইছ? আমি ছিলাম হচ্ছে মহিষের শিং নাই এই পক্ষে। কোন পক্ষে আছিল? মহিষের শিং নাই পক্ষে। তো বিবি ওয়াইফ বলতেছে, মহিষের শিং নাই এই পক্ষে থাকার পরেও তুমি জিতলা কেমনে? জিতলা কেমনে? জিতার কথা না তো। এখন এই ঘাউরা মোড়ল বলে, জিতলাম কেমনে জানো? আমি সবার সামনে গেছি, গিয়া বলছি মহিষের কোনো শিং নাই, মহিষের কোনো শিং নাই, মহিষের কোনো শিং নাই। তো মানুষ সব খেপছে, এ আহম্মকে কি কয়, ঘাউরায় কি কয়, মহিষের নাকি শিং নাই। তো বড় দেখা একখান মহিষ ধরে নিয়ে আসছে। এমন মহিষ, মহিষের লম্বা লম্বা বাঁকা বাঁকা শিং। আমার সামনে নিয়ে আসার পরে আমারে বললো, এই ঘাড়রা ধর, তোর ডান হাত দিয়া মহিষের ডান শিঙে ধর। তো আমি আমার ডান হাত দিয়া মহিষের ডান শিঙে ধরছি। এরপরে আমার লোকেরা বলল, তোর এই বাম হাত দিয়া মহিষের বাম শিঙে ধর। আমি বাম হাত দিয়া মহিষের বাম শিঙে ধরছি। এখন দুই হাতে কয় শিং? আরে কন্যা, কয় শিং? দুই হাতে মহিষের দুই শিং যখন ধরছে, ধরার পরে এবার মানুষ জিজ্ঞেস করলো, এবার কো ঘাউরা, মহিষের শিং আছে নাকি নাই? আমি বলছি নাই। বুঝেন এই কথা? দুই হাতে মহিষের শিং ধরার পরেও যদি কয় মহিষের শিং নাই, এই ঘাড় তেরারে বুঝানোর কোনো কায়দা আছে? বলেন বলেন বলেন। এর মানে দলিল দেওয়া যায়, দলিল দেওয়া, দলিল দেওয়া। ঘাড় তেরামি রোগের কোন চিকিৎসা আছে? দলিল দিয়ে আমরা বুঝাই যে এই কাম করিস না, খারিস না, বয়ে বয়ে ফর দরুদ। এই ঘাওড়ায় খারই বই, ওই ঘাড় তেরামি রোগের আমাদের কাছে কোনো চিকিৎসা। এর মানে দলিল দেওয়া যায় ঘাড় তেরামির চিকিৎসা। তো ইহুদি ছিল জন্মের ঘাড় তেরা। নবী যখন বললেন, তুমি যে তৌরাত পড়তেছো নাই এতে আমার কথা, আমি তো শেষ জমানায় আখিরুজ জামান নবী আসবো, এ কথা তৌরাতে নাই। ঘাড় তেরায় কয়, লা, কিচ্ছু নেই, কিছু নেই। এখন নবীর প্রশ্ন এবং বাবার জবাব শুয়ে শুয়ে ওই যুবক ইহুদি শুনতেছিল। তো নবী জিজ্ঞেস করছে, তৌরাত কিতাবে কি নবীর কথা আছে নাকি? আমার আব্বা দেখি ঘাড় তেরা, আমার আব্বা দেখি কয় নাই, আব্বা তো মিথ্যা কথা বলতেছে। এবার এই যুবক চোখ খুলছে, চোখ খুলে তাকায়া ক্বাল আল ফাতা কাযাবা আবি, যুবক বলে উঠলো, আমার আব্বা মিথ্যা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা কি কথা বলছে? আব্বা যে বললো তৌরাত কিতাবে নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই, আব্বা তো মিথ্যা বলেছে। কাযাবা আবি, আমার আব্বা মিথ্যা বলেছে। তবে কি? আল্লাহে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্না নাজিদু ফিত তাওরাতি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ও নবী মুহাম্মদ, আমরা না তৌরাত কিতাবের পাতায় পাতায় আপনার প্রশংসা এবং আপনার আগমনের কথা পেয়েছি। এর মানে কি শিখলাম? কোত্থেকে কোথায় গেলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের জন্য আদর্শ রেখেছেন। কাদের জন্য আদর্শ রাখছেন? আর দুইটা কথা বলে শেষ করে দিয়ে আপনার বিরক্ত মনে চরম হয়ে গেছে, 15 মিনিটে শেষ করে দেব। তাহলে কটা শিখলাম? এক নাম্বারে জামাল, বলেন এক নাম্বার কি? আমি সবক মুখস্থ করায়া শুই না যাব,
সবাই কিন্তু আমি শুনে দেবো। 1 নাম্বার কি? একজন আরেকজনকে মোহাব্বত করার 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ গুনাহ হবে না। 2 নাম্বার কারণ কি? জামাল মানে চেহারা ভাল লাগে, আর কামাল মানে যোগ্যতা। মনে থাকবে তো, কামাল মানে কি? 3 নাম্বার একজন আরেকজনকে মোহাব্বত করে। 3 নাম্বার মোহাব্বতের কারণ হলো কারাবত। বলেন কারাবত। কারাবত মানে আত্মীয়। কি হওয়া? অনেকে বলে যে স্যার এই লোককে চাকরি দিলেন কেন, চেহারা খারাপ। এই লোককে চাকরি দিলেন কেন, কোনো কাম করতে পারে না, মানে চেহারাও বাড়ালো মানে জামাল, কাজ পারে না মানে কামালো। বুঝতে পারতেছি? এরপরেও কাছে কাছে রাখেন, আদর করেন, একসাথে খানা খান। এখন বস কয় করবো কি আমার শালা। বুঝতে পারি এই কিছু বুঝলেন? এরপরও আদর করেন কেন, করবো কি, জামাল নাই কামাল নাই, এরপরও কাছে রাখি, মোহাব্বত করি, আদর করি। আমার বাগিনা, আমার ভাতিজা, বুঝতে পারতেছি, আমার ছেলে। ছেলে কি চেহারা কালো হলে ফালা দিতে হবে? আদর করতে হবে না? আমি কি বুঝাইতে পারলাম? এর মানে একজন আরেকজনকে মোহাব্বত করে, জামাল না থাকলেও কামাল না থাকলেও যদি আত্মীয় হয় তাহলে ভালোবাসে। বুঝাইতে পারতেছি? এত দামি কথা যে বলতেছি, দামি তো দিতেছেন না আপনারা। তাহলে একজন আরেকজনকে মোহাব্বত করে আত্মীয় হলে, বলেন কি হলে? আচ্ছা, যদি আত্মীয়তা মোহাব্বতের কারণ হয় তাহলে শোনেন শোনেন সুনামগঞ্জের মানুষ, আত্মীয়তা 2 প্রকারের হয়। এক হলো নসবি আত্মীয়, নসবি কারাবত। আরেক হলো ইমানি কারাবত, ইমানের আত্মীয়। আমার বাবার সাথে আমার বংশের আত্মীয়, মায়ের সাথে আমার বংশের আত্মীয়, আমার নবীর সাথে আমার ইমানের আত্মীয়। আর বংশের আত্মীয়ের চেয়ে ইমানের আত্মীয় বড় হয়। ইমানের আত্মীয় এমন বড় হয়, যদি বংশের আত্মীয় ইমান না থাকে, এই বাবার কোনো দাম থাকে না। যদি বংশের আত্মীয় সন্তান হয়, যদি ইমান না থাকে, তার সাথে সম্পর্ক থাকে না। নবী নূহ আলাইহিস সালাম ছেলে নিজের সন্তানকে নাম, ইমানের আত্মীয়তা নষ্ট হয়ে গেছে, তো বংশের আত্মীয় কাজ আসে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার বংশের আত্মীয়, যখন ইমানের আত্মীয়তা ছিল না, তখন তার বংশীয় আত্মীয়তা কাজে লাগে নাই। এর মানে বংশীয় আত্মীয়তার চেয়ে ইমানের আত্মীয়তা বড় দামি। বুঝাইতে পারতেছি? আর আমার আপনার সাথে নবীর সাথে ইমানের আত্মীয়। আরেকটু আকবার বলি, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 8, আল্লাহ নবী বলেন, শোনো, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম। ও আমার উম্মত, তোমরা জানো আমি না তোমাদের বাবার মতো। আনা বিমানজিলাতিল ওয়ালিদি, আমি নবী তোমাদের বাবার মতো। কই কেমনে? বাবা দেখো না, বাবা তোমাকে হাঁটতে শেখায়। বাবা খানা খাইতে বসছো, বাবা বলে ডান হাত দিয়ে খা, ডান হাত দিয়ে খা, এদিক থেকে খা, খাওয়া শিখায়। হাঁটতেছো, বাবা শিখায় এমনি হাঁটস কেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁট, আস্তে আস্তে হাঁট, দৌড়ে হাঁটিস না। এর মানে বাবা হাঁটা শিখায়। জামা গায়ে দিয়েছ, বাবা ধমক দিয়ে শিখায়, এমনি জামা পরলি কেন, জামা ঠিকঠাক মতো পর। এর মানে বাবা জামা পরা শিখায়, বাবা হাঁটতে শিখায়, বাবা কথা বলতে শিখায়, বাবা পড়াশোনা শিখায়। এর মানে বাবা যেমন সন্তানের মোহাব্বতের কারণে সব কিছু শিখায়। আল্লাহ নবী বলেন, আনা বিমানজিলাতিল ওয়ালিদি, ও আমার উম্মত, আমি না তোমার বাবার মতো। উআল্লিমুকুম, আমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের পুরা জিন্দেগির আমলগুলো শিখাই। আরে আমরা বাথরুমে গিয়া কয়টা ঢিলা ব্যবহার করব, এইটাও আমাদের নবী আমাদেরকে শিখায় গেছে। মনে বুঝাইতে পারি নাই? আরে খাবো কেমনে, কোন পাশ দিয়ে খাবো, কোন হাত দিয়ে খাবো, কিভাবে খাবো, খাবার শুরুতে কি বলবো, খাবার মধ্যে কি বলবো, খাবার শেষে কি বলবো, টয়লেটে ঢুকতে কোন পা রাখবো, বের হতে কোন পা রাখবো, মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকবো, মসজিদ থেকে বের হতে কোন পা দিয়ে বের হবো, ঢুকার সময় কোন দোয়া পড়বো, বের হবার সময় কোন দোয়া পড়বো, রাস্তায় উপরে ওঠার সময় কি পড়বো, নিচে নামার সময় কি পড়বো, সমতল ভূমিতে চলার সময় কিভাবে চলবো, ব্যবসা কেমনে করবো, চাকরি কেমনে করবো, সংসার কেমনে চালাবো, রাষ্ট্র কেমনে চালাবো। বাবার মতো আমাদের নবী আমাদেরকে সব শিখিয়ে গেছেন। এর মানে আত্মীয়তা যদি মোহাব্বতের কারণ হয়
তবুও তো ঈমানের আত্মীয় নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার শেষ সবক হাতে পায়ে ধরে বলবো, আমার এই শেষ সবকটা দিলের কান দিয়ে শুনবেন, চামড়ার কান দিয়া না। আগের সবকটা একটু মুখস্থ আমাকে শোনান তো। 1 নম্বর মোহাব্বতের কারণ কি? জামাল। 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ কারাবাত। এখন যদি কেউ উঠে কপাল পড়া, অনেক দামি একটা কথা বলবো, অনেক দামি। এতক্ষণ যা চিল্লাইছি এটা শেষ কথা বোঝানোর জন্য এতক্ষণ চিল্লাইছি। আমার শেষ কথা, নবীর মোহাব্বত করার কেন আপনি করবেন? আচ্ছা, মোহাব্বত মানুষের করে কেন? জানলাম চেহারা সুন্দর হলে, তাকায় দেখলাম এক লোকের খুব মোহাব্বত করে। ভাই তুমি হেরে এত দাম দাও, চেহারা তো ভালো না, মানে জামাল নেই। আচ্ছা মোহাব্বত করো, তার মধ্যে কামালও তো নাই, কোনো যোগ্যতাও নাই। আচ্ছা তোমার আত্মীয় না, এর মানে জামাল নাই, কামাল নাই, আত্মীয় না, এর পরেও মোহাব্বত করো কেন? কাছাকাছি রাখো কেন? ওই লোক বলে ভাই চেহারা যতই খারাপ হোক, যোগ্যতা যতই না থাকুক, আমার আত্মীয় না হলেও লোকটারে আমি কেন মোহাব্বত করি জানো? কারণ এই লোকটা আমার বিপদের সময় আমাকে সহযোগিতা করেছে। বুঝাইতে পারলাম? এর মানে বিপদে যে কাছে থাকে, বিপদে যে হাত বাড়ায়, বিপদে যে সহযোগিতা করে, তার চেহারা খারাপ হলেও, যোগ্যতা না থাকলেও, সে আত্মীয় না হলেও মানুষ ওই বন্ধুকে মোহাব্বত করে। বুঝতে পারলাম? আমার পুলিশে ধরছিল, আমার সব দোস্ত পলায় গেছে, এই দোস্ত আমার হাত ধরে দাঁড়া ছিল, না দোস্ত আমি তোরা ছাড়বো। আমার জন্য দৌড়ায় উকিলের কাছে গেছে, আমার জন্য দৌড়ায় পুলিশের পাও ধরছে। ওই দোস্ত যদি গাদ্দার না হয়, এমন সহযোগিতাকারী দোস্তকে জীবনে ভুলে যাবে? আমাকে বুঝাইতে পারতেছি? এর মানে মোহাব্বতের 4 নাম্বার কারণ বলেন ইহসান। গুনাহ হবে না, বলেন ইহসান। ইহসান মানে অনুগ্রহ। আমার উপরে দয়া করছে, অনুগ্রহ করছে, বিপদে হাত বাড়াইছে, আমি পানিতে পড়ে গেছিলাম, আমাকে উদ্ধার করছে, আমাকে পুলিশ ধরছিল, আমাকে বাসায় নিয়ে আসছে, আমি জেলখানায় গিয়েছিলাম, আমাকে জামিন করাইছে, আমার বিপদ থেকে বাঁচাইছে, আমার অপবাদ থেকে বাঁচাইছে, যে বাঁচাইছে ইহসান করছে। শেষ কথা ভালো করে বুঝেন। আচ্ছা অনুগ্রহ করলে মানুষকে মহব্বত করে, তা আপনি কেন নবীকে বেশি ভালোবাসবেন না বলেন? আমি যে বললাম বাংলা রেফারেন্স দেবো যেন সাধারণ মানুষ বুঝতে পারেন। আপনি নবীকে কেন সবার চেয়ে বেশি ভালোবাসবেন না বলেন? নবীর চেয়ে আমার আপনার উপরে অনুগ্রহকারী যার কেউ নাই। বাংলা বুখারী পড়েন, শাফাআতে কুবরার হাদিস, বাংলা বুখারীর শাফাআতে কুবরার হাদিসটা একটু পড়েন। দিলে যদি একটু মোহাব্বত থাকে নবীর প্রতি, আপনার চোখে পানি আসতে বাধ্য হবে। যে হাসরের ময়দানে মাত্র 1.5 কিলোমিটার উপরে সূর্য থাকবে। আমি খুব দ্রুত করে শেষ করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে আমার দোয়া সভা শেষ হবে ইনশাআল্লাহ। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, 1.5 কিলোমিটার উপরে সূর্য, যেই ময়দানে জমিন হবে তামার জমিন। দুনিয়ার মাঝে 20 মাইল দূর থেকে সূর্য পাওয়ারফুল তার রশ্মি দুনিয়াতে ফেলে, কিন্তু দুনিয়ার জমিন যেহেতু মাটির জমিন, সূর্যের তাপ জমিন শোষণ করে নেয়। সূর্যের তাপ যখন জমিনে নামে, আমাদের এই নদী নালা খাল বিল সেই সূর্যের তাপকে শোষণ করে নেয়। সূর্যের তাপ 20 মাইল দূর থেকে দুনিয়াতে আসে। আমাদের এই জমিনের মাঝে যে গাছপালা আছে, ওই তরুলতা বৃক্ষরাজি আছে, ওই গাছপালা ওই সূর্যের তাপটাকে শোষণ করে নেয়। এর মানে দুনিয়ার সূর্যটা 20 মাইল দূর থেকে আসে, আর মাটি এইভাবে গাছপালা এইভাবে নদী নালা এই সূর্যের তাপকে শোষণ করে। এরপরেও দুপুরবেলা খালি গায়ে সূর্যের সামনে আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, কিন্তু হাসরের ময়দানে সূর্য থাকবে মাত্র 1.5 কিলোমিটার উপরে, আর জমিন হবে তামার জমিন। ওই তামার জমিন কখনো তাপ শোষণ করতে পারে না, তাপ উল্টা ফেরত দেয়। এমন এক ভয়ঙ্কর জায়গায় ওই সময় একটা গাছপালা থাকবে না হাসরের ময়দানে, সূর্যের তাপ শোষণ করার মতো কোথাও 1 ফোঁটা পানি থাকবে না। এর মানে জমিন তামার জমিন, ময়দানে কোনো গাছপালা নাই, নদী নালা খাল বিল কিচ্ছু নাই। এমন এক ভয়ঙ্কর জায়গায় 50,000 বছর পর্যন্ত আমিও দাঁড়ায় থাকবো, আপনিও দাঁড়ায় থাকবেন। মানুষ সূর্যের তীব্র রশ্মিতে ঘামতে শুরু করবে, মাথার এই মগজগুলো ভাতের মারের মতো
টকবক করে ফুটতে শুরু করবে, ওই দিক দিয়ে জাহান্নাম লাফাইতে শুরু করবে। জাহান্নাম চিৎকার করে করে বলবে, আল্লাহ আমি হাজার কোটি বছর যাবৎ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আল্লাহ তুমি আমারে বলছিলাম আমার খাদ্য হবে মানুষ, আল্লাহ আজকে হাসরের ময়দান জুড়ে হাজার কোটি মানুষ দেখতে পাচ্ছি, আল্লাহ আমার খাবার দেখতে পাইতেছি, আল্লাহ আমার একটু সুযোগ দাও না, আমি পুরো হাসরের ময়দান আমার জাহান্নামের ভিতরে আমি গ্রাস করে নেব। এমন এক ভয়ঙ্কর হালাতে মানুষ দৌড়ায় যাবে বাবা আদমের কাছে। আমি কি শব্দে বলবো বলেন? এমন এক ভয়ানক ময়দান, এমন এক স্বার্থপর ময়দান, যে ময়দানে না কেউ কাউকে চিনবে না। আমার জন্মদাতা বাবা আমাকে ভুলে যাবে। বাবা যদি আমারে ভুলে যাইতো আমি সান্ত্বনা দিতে পারতাম। আমারে পুলিশে ধরছে, আব্বা জানে না, আব্বা জানে না তো আমাকে সহযোগিতা করতে আসে নাই, তো আমি মনকে সান্ত্বনা দিতে পারলাম। আব্বা জানে না এই জন্য আমার বিপদে আসে নাই। কিন্তু যদি এমন হয় আব্বা জানে, দেখছে, এরপরে আমার দেখে পলায় যায়, এটা বড় মারাত্মক। এ বুঝেন সুনামগঞ্জের মানুষ হাসরের ময়দানে বাবা দেখবে তার কলিজার টুকটা সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে পড়ে যাচ্ছে। এরপরে বাবা সন্তানকে বাঁচানোর জন্য কাছে না গিয়া বাবা পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই ময়দান এমন এক ডেঞ্জারাস ময়দান, মা দেখবে তার কলিজার টুকটা সন্তান একটা নেকের অভাবে জাহান্নামের সাপের গর্তে পড়ে যাচ্ছে, কিন্তু মা কাছে যাবে না, মা পালিয়ে যাবে। কেন? কাছে গেলে সন্তান যদি বলে আম্মা দুনিয়ার জমিনে আমার ছোট্ট পিপিলিকে কামড় দিলে আম্মা তোমার চোখে পানি চলে আসতো, আম্মা আমার এত মহব্বত করতা, আজকে তাকায় দেখো না আমার জন্য জাহান্নামের ভয়ানক সাপ অপেক্ষা করতেছে, আম্মা আমার একটা নেকের অভাবে আমি না জাহান্নামে পড়ে যাব, আমাকে না আগুনে পুড়ে ফেলবে, আমি না সাপের দংশনে পড়ব, আম্মা তোমার আমল নামা থেকে আমার একটা নেক দিয়ে দাও। তো সন্তানের কথায় যদি আম্মা তার আমল নামা থেকে একটা নেক দিয়া দেয়, এরপরে এক নেকের অভাবে আম্মা নিজেই জাহান্নামী হয়ে যায়, এই ডরে সন্তানকে জাহান্নামের আগুনে পড়তে দেখাও মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে বিপদ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে, বাবা মা থেকে পালিয়ে যাবে, আরে ভাই বোন থেকে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। এমন এক ভয়ানক ময়দানে আরে রাখেন না মা বাবা, আমাকে আব্বাজান আদম উম্মত ভুলে যাবে, উম্মতের কাছে যাবে না, নিজে হাত পাইতা বলবে ইয়া নাফসি, আল্লাহ আগে আমি, উম্মত বাদ, হাত পাইতে বলবে ইয়া নাফসি, আল্লাহ আগে আমি, মানে আল্লাহ তুমি আমারে আগে বাঁচা, উম্মত ভুলে যাবে। ওই ময়দান এমন ডেঞ্জারাস ময়দান, আপনি পড়েন না বাংলা হাদিসটা, আমার বড় আজীব লাগলো। নূহ আলাইহিস সালামের মতো নবী, নূহ আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে, যেই নবী 950 বছর পর্যন্ত উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে উম্মতের দুয়ারে দুয়ারে গিয়া ঠুকর খাইছেন। কাসাসুল আম্বিয়া ইবনে কাসির লিখেছেন 950 বছর কেমনে দাওয়াত দিয়েছেন জানেন? উনি যাইতেন উম্মতের কাছে, উম্মত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, সকালে যাইতেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, দুপুরবেলা নূহ আলাইহিস সালাম আবার যাইতেন, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, সন্ধ্যাবেলা আবার যাইতেন, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, রাতের বেলা তিনি আবার যাইতেন, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। শুধু বের করে দিত না, বরং এমন মারধর করত, মারতে মারতে মনে হইতো তিনি মারা গেছেন, তো মাঝে মাঝে কাফনের কাপড় দিয়া ওনারে ঢাইকা দিত। এরপরে কিছুক্ষণ পরে নূহ আলাইহিস সালামের যখন হিদায়াত জ্ঞান ফিরতো, উনি ফিরা আসমানের দিকে তাকায় বলতেন, আল্লাহুম মাগফিরলি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, এরা না বুঝে নাই, এরা বুঝে নাই কি পরিমাণ কলজে ভরা মহব্বত ছিল উম্মতের প্রতি। উনি আফসোস করে বলতেন, আল্লাহ রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি না আমার উম্মতরে দিনেও ডাকছি রাতের বেলাও ডাকছি, দিনেও দাওয়াত দিছি রাতেও দাওয়াত দিছি। এমন দরদওয়ালা নবী 950 বছর পর্যন্ত যেই নবী
জাহান্নামের আগুন থেকে উম্মতকে বাঁচাইতে ঠোকর খাইলেন, ওই নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে উম্মত ভুল্লা গিয়া হাত তুলে বলবেন, আল্লাহ আগে তুমি আমারে বাঁচাও, ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ আগে আমি। মূসা আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে। আমি কি শব্দে আপনাকে বুঝাবো বলেন? এর চেয়ে বড় ইহসানকারী আর কে হতে পারে? যেই ময়দানে আমার জন্মদাতা বাবা আমার পরিচয় ভুলে যায়, যেই ময়দানে আমার আম্মা জন্মদাতা মা আমাকে ভুলে যাবে, যেই ময়দানে আমার বিপদে পড়তে দেইকে আমার কলিজার টুকরা মানিক সন্তান আমার দেইকে পালিয়ে যাবে, আমার প্রাণের দোস্ত আমাকে ভুলে যাবে, আমার বিবি আমাকে ভুলে যাবে, কেউ আমার বিপদে কাছে আসবে না, সব নবী উম্মত ভুলে যাবে। ওই ময়দানে একমাত্র আমার আপনার নবী, একমাত্র আমার আপনার নবী আল্লাহর আরশের চৌকাঠে নিজেরই কপাল ঠেকায়া, নিজেরই কপাল ঠেকায়া চোখের পানিতে হাসরের ময়দান ভিজায়া ভিজায়া দোয়া করতে থাকবেন, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, আল্লাহ তুমি আগে আমার এই উম্মতরে বাঁচাও। যে ময়দানে মা ভুলে যায়, বাবা ভুলে যায়, সেই ময়দানে আমার আপনার নবী আমাদেরকে ভুলবে না। এমন কাঁদতে থাকবেন, আল্লাহ বলতে বাধ্য হবেন, নবী আপনি উঠান, মাথা উঠান, আপনি সুপারিশ করেন আর আমি আল্লাহ কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন। তো এর চেয়ে বড় অনুগ্রহকারী আর কে হতে পারে? তো অনুগ্রহ করা যদি মোহাব্বতের কারণ হয়, তাহলে আপনি কেন নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? ও সুনামগঞ্জের মানুষ, যদি জামাল মোহাব্বতের কারণ হয়, তাহলে আপনি কেন নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? যদি কামাল মোহাব্বতের কারণ হয়, তাহলে আপনি কেন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন না? যদি কারাবত মোহাব্বতের কারণ হয়, তাহলে কেন আপনি নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? যদি অনুগ্রহ করা মোহাব্বতের কারণ হয়, তবুও তো আপনার সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসা উচিত। আমার শেষ কথা, সত্যিকার অর্থে কি আপনার নবীকে বেশি ভালোবাসেন? দিল থেকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আরে যে যাকে ভালোবাসে তার নিদর্শন দুনিয়ারে দেখায়। গায়ে গেঞ্জি লাগায় মেসির গেঞ্জি, গায়ে গেঞ্জি লাগায় নেইমার লেখা গেঞ্জি, হাতে ঘড়ি পরে নায়কের স্টাইলের ঘড়ি, মাথার চুলগুলো কাটে ওই খেলোয়াড়ের মতো করে। কই কেন? তুমি জানো না আমি ওই খেলোয়াড়কে ভালোবাসি, তার মতো চুল কাটছি। তুমি জানো না আমি ওই রোনাল্ডোকে ভালোবাসি, তার মতো গেঞ্জি পরছি। ও সুনামগঞ্জের মানুষ, সত্যি যদি নবীকে ভালোবাসেন, সারা দুনিয়ার তো দেখান আমি অমুক খেলোয়াড় ভালোবাসি। ও দুনিয়া দেখো আমি মেসি ভালোবাসি। ও দুনিয়া দেখো আমি রোনাল্ডো ভালোবাসি। ও দুনিয়া দেখো আমি নেইমারকে ভালোবাসি। হাতে পায়ে ধরে বলি, পুরা 1.5 ঘন্টা চিল্লাইলাম। আমি যদি 5টা যুবক পাই, যে যুবক নিজের বুক টান করে বলবে আমি এবার নবীকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যদি খেলোয়াড়কে ভালোবাসা আমার জামায় প্রকাশ করতে পারি, খেলোয়াড়কে ভালোবাসা আমার মাথার চুলে প্রকাশ করতে পারি, তাহলে আমার নবীকে বেশি ভালোবাসা আমার চেহারায় আমৃত্যু প্রকাশ করে দেখাবো। একটু দাঁড়ায় দেখান তো কে এরকম রাজি আছেন? হাত দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। জামি আমৃত্যু, 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 এই নামগুলো লেখা রাখবেন, ইমাম মুয়াজ্জিন পরিষদের নাম। আমি যদি সুনামগঞ্জে আর কোনোদিন আসি, আমি ইমাম মুয়াজ্জিন পরিষদের কাছে এই তালিকা নেব এবং তাদের সাথে দেখা করব। আমি আল্লাহর কাছে আজকে দিল খুলে দোয়া করব, যে যুবকরা আজকে নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, আল্লাহ যেন এই প্রত্যেকের জন্য নবীর শাফাআতকে আবশ্যক করে দেয়। এই প্রত্যেক যুবককে, এই প্রত্যেকটা মানুষকে নবীর রওজার সামনে দাঁড়ায়, যেন নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখা যে নবী মহব্বত কইরা দাঁড়িয়ে রাখা তোমার নিদর্শন নিয়ে তোমার সামনে দাঁড়ায়, তোমার সামনে আজকে আমি দুরূদ পড়তে আসছি। আমাদের এই প্রত্যেকটা মানুষগুলোকে নবীর সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। হাত তামান, হাত তামান, আবেগে বললেন না, সত্যিকার অর্থে বসেন, বসেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম নবীর সুন্নত, সিরাত এবং সুরাতের উপরে আমাদের সকলকে আমল করে নবীর মাহবুব হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।